করার মস্করা করার এদের কারণে বিড়িতে সুখ টান দিয়ে যদি অমুক মার্কায় ভোট দিলেই অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আর নামাজ রোজার দরকারটা কি? এত ইসলামের এত কাজ কারবারের প্রয়োজনটা কি? শুধু ভোট তো সামনে কাছেই চলে এসেছে, শুধু বিড়ি টানবো আর ওই মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষকে বলতে থাকবো সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নাস্তিকরা আমাদের দিনকে নিয়ে এত ব্যঙ্গ বিদ্রুপ করার সুযোগ পাচ্ছে এই সমস্ত নামধারী ইসলামের লেবেলধারী কিছু কুলাঙ্গারের কারণে। নাউজুবিল্লাহ। ইসলামকে একটা খেলতামাশায়ের বস্তুতে পরিণত করে নিয়েছে তারা। হরে কৃষ্ণ হরে বল, ওই মার্কা টেনে তোল। নাউজুবিল্লাহ বলবেন না? বিগত সময়ে আমরা শুনেছিলাম ভোট যখন আসে তখন ওই ভোটারদের মন জয় করার জন্য কিছু প্রতারণাও করে রাজনৈতিক দলগুলি। যারা সেকুলার ইসলামী তাহজিব তামাদ্দুনকে যারা বিশ্বাস করে না, তারাও ভোট যখন চলে আসে তখন বলতো কি, লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ। এটার যদিও বা স্লোগানটা সুন্দর, উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য ছিল ভোটারদের মন জয় করা, আসলে আল্লাহকে খুশি করা কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু এরপরেও এই সেকুলার দলটি, যারা ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিশ্বাস করে না, এই সেকুলার দলটিও অন্তত শিরকি কোনো স্লোগান দেয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ, অন্তত শিরিকের স্লোগান দেয় নাই, যদিও প্রতারণামূলক কথা বলেছে, কারণ তাদের মনের সাথে কথার মিল ছিল না। কিন্তু এখন যারা ইসলামের কথা বলছে, দ্বীনের কথা বলছে, ইসলামে হুকুমতের কথা বলছে, তারা তো রীতিমতো শিরকি স্লোগান দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই স্লোগান কিন্তু আমরা এতদিন শুনি নাই বাংলাদেশে। এই ইসলামী নামধারী এই দল থেকে এখন নতুন নতুন এগুলি বের হচ্ছে, নতুন নতুন স্লোগান, নতুন নতুন পদ্ধতি। অমুক মার্কার তোলে দল, হরে কৃষ্ণ হরে বল, অমুক মার্কা টেনে তোল। অমুক মার্কায় শুধু ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানালে জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। কিসের ভিত্তিতে বলেছে? এখন আমি যেটা বলেছি হাদিস শরীফের কথা, শাবান মাস এসেছে, এই শাবান মাসে শুধু এতটুকু কাজ করুন, তাকওয়ার দিকে অগ্রসর